রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী, পরম করুণাময় রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। একাদশী মাহাত্ম্য কথায় আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সামনে দেখতে দেখতে চলে এলো একাদশী তিথি, ব্রত উপবাস শুরু হলো আশ্বিন মাস। এই আশ্বিন মাসের প্রথম একাদশী ইন্দ্রা একাদশী। এই একাদশী ব্রত উপবাস কবে, কোন দিন, ব্রত পালনের বিধি বা কী, ব্রতের মাহাত্ম্য কী, পালনের সময়সূচি, পালন কবে, ব্রত পালনের ফল কী, ব্রত পালন করলে কি সুফল পাওয়া যাবে, পালন না করলে কি ক্ষতি হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা জানব। আপনারা সকল ভক্তবৃন্দ অনুগ্রহপূর্বক পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন, সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। চলুন শুরু করি। আগামী 28শে সেপ্টেম্বর 2024 সন, 11ই আশ্বিন 1431 সন, শনিবার, একাদশী ব্রত উপবাস। এই একাদশী ইন্দ্রা একাদশী। পারণ পরদিবা 29শে সেপ্টেম্বর 2024 সন, 12ই আশ্বিন 1431, রবিবার, পূর্বাহ্ন 9টা 29 মধ্যে। তো এবারে এই একাদশী ব্রত সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আশ্বিন মাসের কৃষ্ণাপক্ষীয় একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, এই ব্রত পালনের বিধি বা কি, এই ব্রত পালনের ফল বা কি, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আশ্বিন মাসের কৃষ্ণাপক্ষের একাদশী ইন্দ্রা একাদশী নামে পরিচিত। এই একাদশীর যে মাহাত্ম্য খুবই মাহাত্ম্যপূর্ণ। এই একাদশীর ব্রতের প্রভাব ফল হচ্ছে অবিশ্বাস্য, অত্যাশ্চর্য। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। অধোগতি প্রাপ্ত পুরুষেরা এই ব্রতের প্রভাবে পাপ থেকে উদ্ধার প্রাপ্ত হয়। যদি কোনো ব্যক্তি কুকর্মের ফলে অধোগতি প্রাপ্তি হয়, নিম্নজনিতে প্রাপ্তি হয়, তাহলে এই ব্রতের প্রভাবে সেই পুরুষগণ উত্তম গতি লাভ করে। আবার বলছে যে এই ব্রতের ফলে, অর্থাৎ এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে সঙ্গে সঙ্গেই শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এত এত এই ব্রতের মাহাত্ম্য। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই বিষয়ে একটি পুরনো কাহিনী রয়েছে। তো অতি প্রাচীনকালে শত্রু দর্প বিনাশকারী এক রাজা ছিলেন। সেই রাজার নাম ইন্দ্রসেন। তার রাজধানী হলো মাহেশমতিপুরে। এই রাজা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, হরির ভক্ত। তিনি সুখে শান্তিতে রাজ্য পালন করতেন। ধর্মীয় শাসন বিধি অনুযায়ী তিনি সুখে শান্তিতে প্রজা পালন করতেন এবং ধন ঐশ্বর্য প্রচুর পরিমাণে ছিল। কাজেই খুব শান্তিতে এই রাজা তার রাজ্য শাসন করতেন এবং এই রাজা নিরন্তর রাধা গোবিন্দের নাম গুণকীর্তন করতেন। একদিন কি হলো, যে রাজা তার পাত্র মিত্র সভা পরিষদ নিয়ে সভায় তিনি
বসেছিলেন, অর্থাৎ সভা কার্য পরিচালনা করছিলেন। তো এমন সময় দেবর্ষি নারদ স্বর্গলোক থেকে সেই সভাস্থলে এসে উপস্থিত হলেন। তাকে দর্শন করে রাজা ইন্দ্রসেন করজোড়ে প্রণতি দণ্ডবত জ্ঞাপন করলেন। তাকে নির্দিষ্ট আসনে বসিয়ে পাদ্য, অর্ঘ্য, নৈবেদ্য, ষোড়শ উপাচারে দেবর্ষি নারদের পুজো করলেন। আসন গ্রহণ করে দেবর্ষি নারদ রাজাকে তার রাজ্যের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তখন রাজা ইন্দ্রসেন বললেন যে আপনার কৃপায় আমরা কুশলে আছি। হে মুনিবর, আপনাকে দর্শন মাত্র যাবতীয় যজ্ঞফল আমার লাভ হয়েছে। তবে আপনি কি হেতু এই সভাস্থলে আগমন করলেন একটু কৃপা করে আমাকে বলুন। তখন দেবর্ষি নারদ বললেন, হে রাজন, অতি বিস্ময়কর কথা শ্রবণ করুন যে আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আপনার পিতা সেখানে অবস্থান করছে। তো আপনার পিতা বহু বহু পুণ্যকর্মের অনুষ্ঠান করেও ব্রতভঙ্গের পাপে তিনি এই নরকগতি প্রাপ্ত হয়েছেন। তাই আপনার পিতা আমাকে দেখে বললেন, হে মুনিবর, আপনি কৃপা করে আমার পুত্রের কাছে আমার উদ্ধারের উপায়ের কথাটি বলবেন। কৃপা করে আমার পুত্রকে বলবেন যে সর্বপাপ বিনাশকারী ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে। এই ব্রত পালন করে এই ব্রত পালনের ফল যদি আমার উদ্দেশ্যে দান করে তাহলে আমি উদ্ধার প্রাপ্ত হব, অর্থাৎ আমি মুক্তি পাব। হে রাজন, তাই আপনার কাছে আমি এসেছি যে আপনি ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করবেন এবং আপনার পিতাকে আপনি এই নরক থেকে উদ্ধার করবেন। তা মহারাজ ইন্দ্রসেন দেবর্ষি নারদের সমস্ত কথা শুনে তখন তিনি দেবর্ষি নারদকে বললেন যে হে মুনিবর, এই ইন্দ্রা একাদশী ব্রতের বিধি বিধান কি আছে, কোন তিথিতে বা কোন নক্ষত্রে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য, আপনি সবিস্তারে কৃপা করে বলুন। তখন দেবর্ষি নারদ উত্তরে বললেন, হে রাজন, আশ্বিন মাসে কৃষ্ণা পক্ষীয় একাদশীর আগের দিন দশমীর দিনে আপনি ত্রিসন্ধ্যা স্নান করবেন এবং মধ্যাহ্নকালে শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে পিতৃশ্রাদ্ধ আপনার অনুষ্ঠান করতে হবে। তো পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে সেই দিন একাহারে থেকে ভূমিতে শয়ন করতে হবে রাত্রিতে। পরদিন একাদশী, সেই একাদশীর প্রাতঃকালে প্রাতকৃত্য করে স্নানাদি সেরে সেই শ্রীহরি বিষ্ণুর পূজা করতে হবে, শ্রীহরি বিষ্ণুর অর্চনা করতে হবে। ধূপ দীপ নৈবেদ্য দ্বারা ভক্তি সহকারে পূজা পাঠ কীর্তনের মধ্য দিয়ে শ্রীহরির পূজা করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে। তাই বলছে, অর্ধস্থিতা নিরাহার সর্বভোগ্য বিবর্জিত সৌভক্কে পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালে প্রাতকৃত্য করে স্নানাদি সেরে সেই শ্রীহরির পূজা পাঠ, শ্রীহরির পূজা অর্চনা করে সমাপনে সেই ব্রাহ্মণদের ভোজন করাতে হবে, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতে হবে এবং সেই সঙ্গে ভক্তগণের ভোজন নিজেও ভোজন করে দ্বাদশী পালন করতে হবে। এইভাবে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে যদি ব্রত পালন সমাপন করা যায় তাহলে পিতৃগণ
পিতৃপুরুষগণ বিষ্ণু লোক প্রাপ্তি হবে। এই বলে দেবর্ষি নারদ সেই স্থান থেকে তিনি প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রসেন তার স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে তিনি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন। তখন দেবলোক হইতে পুষ্পবৃষ্টি শুরু হতে লাগলো। এইভাবে তার পিতা এই ইন্দ্রা একাদশী ব্রতের প্রভাবে তিনি বিষ্ণু লোক প্রাপ্তি হলেন। কিছুকাল পরে রাজা ইন্দ্রসেন তার পুত্রের হাতে রাজ্যের সমস্ত ভার অর্পণ করে তিনিও বিষ্ণু লোকে গমন করলেন। তাই ইন্দ্রা একাদশী ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ। কেউ যদি এই ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করেন কিংবা শ্রবণ করেন তাহলে তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং তিনি হরির ধাম প্রাপ্ত হন, অর্থাৎ তিনি বিষ্ণু লোকে গমন করেন। তাই আপনারা সকল ভক্তগণ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের দিন এই ব্রত উপবাস পালন করবেন, সকলকে উৎসাহিত করবেন সকলে যাতে এই একাদশী ব্রত পালন করে এই আশা রেখে রাধে রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।